আপনি ডানোর রেগুলার কাস্টমার নাকি? জি ভাইয়া। জি ধন্যবাদ। আমাদের নিউ চা বিক্রেতা বাসার চৌধুরী বাসার মার্কেটে নতুন আসছে, তার চা আপনারা সকলে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং ভিটামিন যুক্ত। যারা যারা খেতে চান বাসার এই চাটি খেতে পারেন। সকলকে আমন্ত্রণ রইল। আমরা চাই বাসার ভবিষ্যতে চা বিক্রি করে অনেক উন্নতি করুক। তো বাসার আপনি আজকে কি দুধ দিয়ে চা বানাবেন? আমাদের সিনিয়র বড় ভাই আছে, তারা একটা কোম্পানি চাকরি করে, ডানো দুধের নামটা যে ডানো। তো দুধটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের দুধ। তো ডানো দুধের চা থেকে শুরু করে সব কিছুই আমাকে অনেক ভালো লাগে, যার কারণে আমি আজকে ডানো দুধের দুধ চা খাওয়াবো আপনাদেরকে। সকলকে নাকি? সকলকে। কেমন আশা করছেন ডানো দুধের দুধ চা? অনেক টেস্টি হয়, খাইলে অনেক ভালো লাগে। এর আগে ঠিক কতদিন খেয়েছেন মনে আছে সঠিক? অনেকদিন খেয়েছি, কারণ বড় ভাইরা মাঝে মাঝেই আমাদেরকে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করে। ভিডিও করছে আমার কথা বলছে, বুঝলে? হ্যাঁ এমনি না, ওই যে এখন আমি দেখছি। হ্যাঁ চাচা কি ভিডিও করছো আবার কথা বলছো? ভিডিও করছে আবার কথা বলছি। আপনি দুলছেতে বলছে। কত বছর ধরে এখানে দোকানে ব্যবসা করছেন? 5 বছর। 5 বছর। আপনার নাম? শুকুর আলী। চায়ের দোকানের নাম? হ্যাঁ, চায়ের দাম হলো শুকুর আলী। শুকুর আলী দোকান নামে সবাই চেনে নাকি? ডায়রা পাকের মোড়ে ডায়রা পাকের এক নামে? এক নামে। এর একটু কিনে নিল। এই যে চাচি, আমাদের চাচি হাসছে, চাচি আমাদের হাসছে। বাসার চা কত দূর আগালো ভাইয়া? চায়ে কেবল মধু দিলাম, এখনো মিষ্টি দেননি নাকি চায়ে? টাকা কিন্তু ওনারা রেখে দিয়েছেন। শুধু মধু দিয়েছেন, মিষ্টি দেননি? দুধ কি ডানো দিচ্ছ নাকি? ডানো দুধ। দেখি ডানোর প্যাকেটটা একটু দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমি মোড়ানো রেখেছি তো, ওয়েট করেন। দেখি ডানোর প্যাকেটটা। এখানে আসি যে চা বানানি শিখে নিল, তো হোটেল তো দিবে, বোঝা যাচ্ছে না, চা আগে থেকে বানানো জানতো। আগে থেকে বানা চা আগে থেকে বানানো জানতো। হ্যাঁ, আপনার কাছে এসে আরো ভালোভাবে দেখে ভালো দেখে মানে শিখেছে। করছে। আমি বাইপাসে আরো ভালো করতাম যে দোকানে একটা বসে বসতাম, আড্ডা দিতাম, তখন দোকানদার আমার দোকান ছেড়ে যেত। এসে থাক, আমি দুপুরে খেয়ে খেয়ে দিয়ে আসি বাড়ি থেকে। আমাকে বলতে যে আড্ডা মারতাম, দোকানে চালাতাম। বাড়ির খানা খেতে